দর্শক, আজকে বাণিজ্য মেলার অফিস কার্যালয়ে একজন কবি, একজন শিক্ষককে আমরা পেয়েছি, শাহিদা সুলতানা রিমা। আমরা তার কাছ থেকে আজকে একটি কবিতা শুনবো। তিনি আমাদের একটি কবিতা আবৃত্তি করে শোনাবেন। দর্শক, আমরা চলে যাব তার কাছে এবং তার পরিচয় জানবো এবং তিনি আপনাদের কাছে তার পরিচয়টি দিবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। প্রথমে জানি যে বাণিজ্য মেলায় এসে আপনার কেমন লাগে? বাণিজ্য মেলায় এসে সত্যি আমার ভীষণ ভালো লেগেছে। সেটার প্রথম কারণ হলো যে আমার একটা এক্সপেকটেশন ছিল না যে আমাদের রাজবাড়ির ছোট্ট একটা জেলা এত সুন্দর করে একটা উপস্থাপন হবে। এত স্টলগুলো সবাই সমৃদ্ধ স্টল হয়েছে এবং দর্শকের উপস্থিতিও অনেক ভালো। এটা খুব ভালো লেগেছে এবং মানসম্মত অনেকটাই স্টলগুলো হয়েছে এবং আমার এন্ট্রান্সটাও ভালো লেগেছে খুব। সব মিলিয়ে আমি খুব উৎফুল্ল। আরেকটা বিষয় যেটা কাজ করে সেটা হলো যে আমি 26 বছর যেহেতু প্রবাসে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি একটি বছর দেশে কন্টিনিউ আছি। আমি সব কিছুতে যখন জয়েন করি, এই যে বইমেলাতে গেলাম, যা কিছুতেই যাচ্ছে আমার বেশি ভালো লাগছে। কারণ কি ওই গ্যাপটাতে আমি যখন ছিলাম না, সেগুলো একটু পূরণ হচ্ছে আর আমি ভীষণ ভীষণ খুশি। যার কারণে যে 26 বছর আপনি রাজবাড়ির বাইরে ছিলেন, প্রবাস জীবন কাটিয়েছেন, তো এই 26 বছর পর এখন কি রাজবাড়িতে সেটেল? এখন রাজবাড়িতে সেটেল, দ্যাট মিনস রাজবাড়ি আমার জন্মস্থান। আমি এখানে আছি বর্তমানে। আমার 3 বাচ্চা দেশের বাইরে, ওরা পড়াশোনা করে মোটামুটি শেষের দিকে, দুটো তো বিয়ে দিয়েছি। এখানে আছি, দ্যাট মিনস জাস্ট একটা কিছু করার চিন্তা, জাস্ট কোনো কিছু বিজনেস বা অন্য কিছুর সাথে কিছু প্রফেশনে জড়িত হবে আমার হাজব্যান্ড, ওয়েট করছি। বাট আমি নিজেও একজন সংগঠন টঙ্গন কিছু একটা নিয়ে থাকি। যেহেতু মেলায় এসে আপনি খুব খুশি, ভালো লাগছে, তো এই খুশিতে আমরা শুনছি আপনি খুব ভালো কবিতা আবৃত্তি করেন। তো যদি দর্শকদের উদ্দেশ্যে একটি কবিতা শোনান আমাদের। ভালো, আসলে কবিতা আসলে চর্চার ব্যাপার। হ্যাঁ, কবিতা সঞ্চালন, যাই গান যাই বলো, এগুলো সব কিছু যাই বলেন, এগুলো সব কিছু আসলে চর্চার ব্যাপার। তো আমি চেষ্টা করছি একটু, আমি নিজেও লিখি, তবু আমি একজন কবির একটি কবিতা পড়ছি, ছোট্ট একটি কবিতা পড়ার চেষ্টা করছি। কবি হারুনুর রশিদ, কবিতা চিরদিন। এখনো মধ্যরাতে ঘুম থেকে ডেকে তুলে কেউ যদি বলে, বন্ধু ওঠ, চল ঘুরে আসি, আমি বিরক্ত হয়ে না হয়ে চোখে মুখে পানি দিয়ে তৈরি হয়ে যাই, একটুও দেরি করি না, একবার জানতেও চাই না, চেহারার দিকে তাকিয়েও দেখি না কে কোথায় যাব, বাস বা ট্রেনে কোনটা অপেক্ষা করছে, নাকি উড়োজাহাজ অথবা জলজাহাজ। একটা কালো চামড়ার ব্যাগে কাপড়, টুথব্রাশ, পেস্ট, শেভিং রেজর আর প্রেশারের ওষুধ নিয়ে মুহূর্তেই রওনা দেই। তার সাথে কবে ফিরবো আবার এই বিছানায়, তাও ঠিক মতো জানা হয় না, জানতেও চাই না। দেওয়ালে টাঙানো একটা পারিবারিক সাদা কালো ছবি ঝুলতে থাকে আমার ফেরার অপেক্ষায়। বাথরুমের নষ্ট কলটা থেকে ফোঁটা ফোঁটা পানি পড়তেই থাকে। বারান্দায় বহু বছরের পুরনো ছাতাটা অপেক্ষায় থাকে বৃষ্টিতে ভেজার জন্য। এইসব অপেক্ষা আমাকে কখনোই আটকাতে পারে না। আমার এই অভ্যাস থেকে বের হতে হবে বলে সবাই উপদেশ দেয়, চিরদিন একই অভ্যাস কারো জন্য সঠিক নয়। আমাকে এখন বয়সের কথাও ভাবতে হয়। চিরদিন কি ভাবতে গেলেই শুধু দাদির লাগানো করই গাছটার কথা মনে পড়ে। আমি যেন শুনতে পাই সেই গাছে বসা একটা উদাসী ঘুঘু পাখির ডাক। চিরদিন কি যতদিন কেউ একজন মধ্যরাতে ডেকে বলবে, বন্ধু ওঠ, চল ঘুরে আসি, ততদিনই বেঁচে আছি, ততদিনই চিরদিন। ধন্যবাদ। চমৎকার চমৎকার একটি কবিতা শুনিয়েছেন। দর্শক, কবিতাটি আপনারা যারা শুনলেন এতক্ষণ,
যদি ভালো লাগে আপনাদের অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং একটু শেয়ার করে দিবেন যাতে অন্যরাও কবিতাটি শুনতে পারে। আর যেহেতু তিনি প্রবাসে ছিলেন দীর্ঘ ২৬ বছর রাজবাড়ির বাইরে ছিলেন, তিনি রাজবাড়িতে আবার এসেছেন এবং তিনি রাজবাড়িতেই কিছু একটা করতে চান। আমরা অবশ্যই তার জন্য অনেক অনেক শুভকামনা জানালাম এবং আপনারাও তাদেরকে রাজবাড়িতে যাতে থেকে যান, এত একজন গুণীজন মানুষ সেটি আপনারাও অবশ্যই চাইবেন, কারণ রাজবাড়িতে গুণী মানুষের খুবই অভাব। আমরাও চাই তিনি রাজবাড়িতে থাকুক, রাজবাড়িতে কিছু দিক। আমরা আরও সুন্দর সুন্দর কবিতা কোনো এক সময় তার কাছ থেকে আবারও শুনে নেব।